মাঝে শিবের অনুষ্ঠান, এটা দেখতে তো খুবই ইচ্ছা করে। প্রকৃতিকেই ভালোবাসি সবচেয়ে বেশি এবং ভাবি প্রকৃতিই হচ্ছে আমাদের কাছে ঈশ্বর। কাজে প্রকৃতির মধ্যে মহাদেব আছেন, সেটা অনুভব করতে পারছি। আর এই দৃশ্য দেখতে, এই কষ্ট করে যে আসা, এটা ভালো লেগেছে। ওই দূরে দেখা যাচ্ছে অমরনাথ গুহা, সত্যি ভেতরে গিয়ে আমি আবেগপূর্ণ মনে হয়ে পেরেছিলাম, চোখে প্রায় জল এসে গিয়েছিল। হর হর মহাদেব, জয় বাবা অমরনাথ, জয় বাবা বরফানি। যারা এবছর অমরনাথ যাত্রা করবেন তাদের তো রেজিস্ট্রেশন হয়ে গেছে, কাজেই কোন পথ দিয়ে যাবেন, বালতাল অথবা চন্দনবাড়ি, সেটা ঠিক করেই ফেলেছেন। তবু কিছু কথা বলি, কি করবেন কি করবেন না, সেটার জন্য একটু বলার চেষ্টা করছি। আমি গত বছর গিয়েছিলাম, সেই অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করছি। পুরো ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে, ইচ্ছা হলে পুরো রাস্তার ছবিটা দেখতে পারেন। আমি এখানে 10-12 মিনিটের মধ্যেই শেষ করব। পাহেলগাঁওয়ের লিডার দেখতে দেখতে আমরা চলে এলাম চন্দনবাড়ি এন্ট্রি গেটে। তার আগে বলে নিই, জম্মু স্টেশন দিয়ে যারা যাবেন, জম্মু স্টেশনের পাশেই RFID কার্ড নেওয়ার কাউন্টার থাকে, সেখান থেকেই নিয়ে নিন। কারণ ওইখানে যে টেন্টে থাকা যায়, যে ক্যাম্পে জম্মুতে, সেখানে কিন্তু ভিড় বেশি হয়। স্টেশনের পাশে কিন্তু আপনি কম ভিড় পাবেন। আর জম্মু থেকে শুরু করছেন যারা বাসে যাবেন, জম্মু থেকে সরাসরি বাস তো আছেই, তারপরের দিনের বাসের টিকিট কিন্তু আগে কেটে নিন। বালতালের বাস কিন্তু অনেকটা আগে ছাড়ে, ভোর 4টে থেকেই বাস ছাড়া শুরু হয়ে যায়। বাসের ভাড়া 600 থেকে 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমরা পিছু টপের চড়াই চড়ছি, অনেকটাই উঠে পড়েছি। 2 কিলোমিটারের বেশি আমরা হেঁটে ফেলেছি, 1 ঘন্টার উপর লেগেছে আমাদের সময়। আমরা শুরু করেছিলাম 6টা হাঁটতে, এখন বাজছে 7টা 20। আমরা 2.5 কিলোমিটার মধ্যে চলেছি। নিচে দেখা যাচ্ছে, ওই যে নিচে দেখা যাচ্ছে চন্দনবাড়ি, ওখান থেকে হাঁটা শুরু করেছি। তার নিচে এই যে নদীটা বয়ে চলেছে। ওয়েদারটা খারাপ, যদিও মেয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছি, ভালোই লাগছে, কিন্তু এই বৃষ্টি পড়ার জন্য একটু কষ্ট পাচ্ছি। এইটা লিডার শেষনাগ থেকে আসছে। আর এই যে পিছু টপের চড়াই, পিছু টপটা এলো কোথা থেকে? পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী, যেটা আমরা দেখেছি বা শুনেছি, দেখিনি, পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী, আমি তো দেখিনি, দেবতা ওষুধদের মধ্যে যখন যুদ্ধ হয়েছিল, ওষুধদের প্রচুর মারা হয়েছিল, সমস্ত ওষুধদের দেহ নাকি এখানে জমা করা হয়েছিল। সেই ওষুধদের দেহ জমে জমে নাকি পিছু টপ তৈরি হয়। এর অন্য মতামত আছে, সেটা আবার পড়ে। ওই যে নিচে থেকে ঘোড়ার রাস্তাটা আসছে, ওই ঘোড়ার রাস্তা, ওই উঠছে ঘোড়া আস্তে আস্তে, দেখা যাচ্ছে বোধহয় ছোটো ছোটো করে। ওই ঘোড়া উঠছে, ওইখানে গিয়ে মিশে যাচ্ছে ঘোড়ার রাস্তার সঙ্গে হাঁটার রাস্তা, ওই সামনে মিশছে। আর ওই পিছুটা আবার ফেরত এলাম। যারা শ্রীনগর থেকে যাবেন তারা সকাল সকাল বেরিয়ে পড়ুন, গিয়ে পাহেলগাঁও থেকে RFID কার্ড সংগ্রহ করুন। সংগ্রহ করে বিকেলটা অবশ্যই একটু পাহেলগাঁও ঘুরে নিন। ভান্ডারাতে খেয়ে দিয়ে বিকেলটা পাহেলগাঁওটা ভালো করে ঘুরে দেখুন। আর পরের দিন যদি বেশি জন থাকেন, গাড়ি বুক করে নিন একদম চন্দনবাড়ি যাওয়ার জন্য। পাহেলগাঁও থেকে চন্দনবাড়ি 16 কিলোমিটার রাস্তা। যারা কম থাকবেন অবশ্যই শেয়ারে যাবেন, শেয়ার গাড়ি প্রচুর পরিমাণে পাওয়া যায়। শেয়ার গাড়িতে ভাড়া মোটামুটি 200-200 করে পড়তে পারে। এরপর হাঁটার রুটটা বলে নিই। ব্যাগপত্র চেক করে যত সকাল সকাল পারেন আপনি ঢুকে পড়ুন, এবং বড় ব্যাগ না নেওয়ার চেষ্টা করুন। সঙ্গে অবশ্যই ছোট ব্যাগে রেনকোট এবং একটা উইন্ডচিটার টাইপের, মানে যাতে মাফলার, এটা রাখবেন ছোট ব্যাগে। যে কোনো সময় বৃষ্টি হলে ঠান্ডা লাগবে, এইটুকু রেখে বড় ব্যাগ যদি পিট্টুকে দিতে চান অবশ্যই পড়ছি কাটিয়ে নিন কাউন্টার থেকে। কত একদম ফিক্সড রেট আছে, সেখানে পড়ছি কাটিয়ে নিন। এবং যে পিট্টুওয়ালার ফোন নাম্বার ওলা আই কার্ড, তার নাম লেখা আই কার্ডটা অবশ্যই আপনি সংগ্রহ করে নেবেন এবং ফোন করে দেখে নেবেন ফোন তার চলছে নাকি। আর একটা কথা, BSNL ভালো চলে আর জিওও ভালো চলে, তুলনায় এয়ারটেল এবং ভোডা একটু কম চলছিল বলে দেখেছিলাম।
চন্দনবাড়ির উচ্চতা হচ্ছে 9500 ফুট আর পিছু টপের উচ্চতা হচ্ছে 11500 ফুট। কাজেই আপনাকে অনেকটাই চড়াই ভাঙতে হবে, প্রায় 4-5 কিলোমিটার দূরত্ব মধ্যেই। তবে আগে বলা হতো যারা পিছু টপের চড়াই চড়ে নিলেন তারা অমরনাথ যাত্রা কমপ্লিট করবেন, সেটা কিন্তু নয়। এখন ঘোড়ার রাস্তাটা ওই কম রুটে হয়ে যায়, কিন্তু হাঁটার রাস্তাটা আলাদা হয়েছে, রাস্তা কিছুটা বেড়েছে, কিন্তু যার ফলে আপনার অবশ্যই চড়াই কিছুটা কমেছে এবং রাস্তাও সুন্দর করে বাঁধানো। কাজেই পিছু টপ এলেন, পিছু টপে এসে তার আগে বলে নিই যে আপনি এন্ট্রি নিয়েছেন চন্দনবাড়িতে, ঢুকেই একটু চা বিস্কুট খেয়ে হাঁটাটা শুরু করুন। পিছু টপে এসে অনেকগুলো ভান্ডারা পাবেন, অল্প করে কিছু খেয়ে নিন। আবার বলছি, পেট খালি রেখে খান, কারণ হাঁটতে তাতে সুবিধে হয়। বারে বারে খান, কিন্তু পেট একটু খালি রাখুন এবং সঙ্গে জলের বোতল তো রাখছেনই। যাই হোক, প্রথমে পিছু টপ এলেন, পিছু টপের পরেই কিছুটা রাস্তা আপনাকে হালকা হলেও উতরায় করে আপনি পৌঁছে গেলেন জজিবল। এরপর কিন্তু বেশ কিছুটা, জজিবলেও আবার ভান্ডারা, সেখানেও রেস্ট নিন, একটু অল্প করে খেয়ে নিন। তারপরে নাগাকোটির চড়াই ভাঙতে শুরু করুন। নাগাকোটি পার হয়ে আপনাকে পৌঁছতে হবে শেষনাগ। এখানেই আপনার রাত্রিবাস। প্রথম দিনে প্রায় 14 কিলোমিটার থেকে 15 কিলোমিটার আপনাকে হাঁটতে হচ্ছে। বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, কারণ এখানে প্রথম হলে আপনি কিন্তু কোনো প্রাইজ পাবেন না। এরপর পরের দিনের হাঁটা নিয়ে আমি আসছি। এমজি টপ, মহাগণ স্টপ বলা হয়, মহাগণ স্টপও বলা হয়। অমরনাথ যাত্রার সময় শিব পার্বতী যখন যায়, গণেশকে এখানে ছেড়ে গিয়েছিল, এই জন্য এটা মহাগণ স্টপ বলা হয়। এখানে একটা পাহাড় আছে গণেশের মতো দেখতে। এই যাত্রার সব থেকে উঁচু স্থান হলো এইটা, মহাগণ স্টপ। এখন দেখছি এই রুটের সবথেকে বড় ভান্ডারা, পৌষপত্রী ভান্ডারা। এখানে খাবারের যে কত আইটেম আপনি চিন্তা করতে পারবেন না, এবং হাত পা ব্যথা করলে পায়ে ম্যাসেজ করার মেশিনও পর্যন্ত এখানে আছে। যাই হোক, আমি আবার শুরু করছি আগের জায়গা থেকে। আপনি শেষনাগে রাত্রিবাস করেছেন, পরের দিন আপনাকে প্রায় 15-16 কিলোমিটার চলতে হবে। শুরু করুন প্রথমেই শেষনাগ থেকে সকাল সকাল। বেশ কিছুটা চড়াই ভাঙতে হবে আপনাকে, বেশ কিছুটা চড়াই ভেঙে এসে প্রথমে আপনার বাবল টপ থেকে কিছুটা এগিয়ে এসে মহাগণা স্টপ, যেটা একটু আগে দেখালাম। এটাই সব থেকে উঁচু পয়েন্ট, 14,500 ফুট প্রায় উচ্চতায়ের। এরপর কিছুটা নেমে 3 কিলোমিটার নেমে এই হলো ভান্ডারা। ওখানে আগে বাবল টপে কিছু খেয়ে নেবেন, ভালো বেশ বড়সড় ভান্ডারা ওখানেও আছে। এই ভান্ডারার ছবি আগেরবার দেখাতে পারিনি বলে এবারে দেখাচ্ছি। এটা সবথেকে বড় ভান্ডারা। খান, একটু নেমে এসছেন, ভালো করে খেয়ে নিন। এইখানটা একটু এত খাবার পাবেন, লোভ সামলাতে পারবেন না। অন্তত 5-6 রকমের পায়েসই আছে। আমি তো 4 রকমের পায়েস খেয়ে নিয়েছিলাম। যাই হোক, আবার এগিয়ে যাই এখান থেকে। এবার কিন্তু আপনাকে উতরাই পথে অনেকটাই নামতে হবে আস্তে আস্তে, এবং প্রাকৃতিক দৃশ্য অসাধারণ অসাধারণ এরপর থেকে শুরু হবে। আপনি ধীরে ধীরে গিয়ে পৌঁছান পঞ্চতরণী। পঞ্চতরণীর ভিডিও আমার আছে, আই বটমে দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। পঞ্চতরণীতে রাত্রিবাস, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। এখানে আপনি পঞ্চতরণী বিকেল 4-4:30 মধ্যেই পৌঁছে যাবেন। রাস্তাটা এনজয় করতে করতে যাবেন তো। পঞ্চতরণীতে রাত্রিটা কাটান টেন্টের। হ্যাঁ, আর একটা কথা বলে নিই, টেন্ট যে নেবেন চেষ্টা করবেন টয়লেটের কাছাকাছি নেওয়া, না হলে কিন্তু অসুবিধে হয়। এরপর পরের দিন সকালে উঠে পঞ্চতরণী থেকে তাড়াতাড়ি উঠে গরম জল নিয়ে নিন। 100 টাকা বালতি আমাদের নিয়েছিল, নিয়ে গরম জলে ভালো করে স্নান করে নিন, কারণ আজকে আপনি বাবার দর্শন করবেন। তারপর পোশাক আশাক পরে হাঁটা শুরু করুন। ব্যাগ তো পিট্টুকে দিয়ে দিচ্ছেন আগের মতো করেই। এগিয়ে চলুন সঙ্গম টপের দিকে। বেশ কিছুটা উঠতে হবে আপনাকে, চড়াই ভাঙতেই হবে। চড়াই ভেঙে পৌঁছে গেলেন সঙ্গম টপ। সঙ্গম টপ মানে আর কিছুই নয়, বালতালের রাস্তা এসে মিশছে এই রাস্তার সাথে। এখান থেকে কিছুটা নিচে নামতে হবে, 3 কিলোমিটার যেতে হয় আর অবশ্যই আপনার হলিকেভ অবধি। কিছুটা নেমে আবার শেষ দিকে একটু চড়াই, হালকা চড়াই আছে, দিয়ে বাবার দর্শন করুন। বড় ব্যাগ আপনাকে সামনেই রেখে দিতে হবে, ক্লক রুম আছে, কোনো খরচা লাগে না, তাতে আপনি রেখে দিন ক্লক রুমে। ক্লক রুমে রেখে আপনি ছোট ব্যাগ নিয়ে এগিয়ে চলুন।
মন্দিরের খুব কাছাকাছি ক্লক রুম আছে, সেখানে জমা দিয়ে আপনি ধীরে সুস্থে গিয়ে বাবার দর্শন করুন। দর্শন করে ফিরে একটু খাওয়া দাওয়া করুন, করে বালতাল রুটে আপনি ব্যাক করে যাচ্ছেন। আর যারা অন্য পথে আসছেন, মানে বালতাল দিয়ে শুরু করবেন, তারা ঠিক রিভার্সটা ফলো করুন। আর কিছু বলার নেই। জয় বাবা অমরনাথ, জয় বাবা বরফানি। বালতাল রুটে ফেরার সময় আপনি সঙ্গম টপ থেকে কালীমাতা মন্দির অবধি কিছুটা চড়াই ভাঙতে হবে, বেশ কিছুটা চড়াই অবশ্যই। তখন আর পা প্রায় দেয় না। তারপর বাকিটাই পুরো নেমে যাওয়া। নেমে যাওয়া মানে যে খুব তাড়াতাড়ি নেমে যাবেন এরকম নয়, নামতেও কিন্তু পায়ে ব্যথা করে। চেষ্টা করুন নিজের পায়ে হেঁটে উঠতে, ঘোড়া না নিতে। অবশ্যই পারবেন, মনে জোর রাখুন, ধীরে সুস্থে যান। এই পথে আপনি প্রথম হওয়ার কোনো পুরস্কার নেই, কাজেই ট্রেক করার সময় এটা মাথায় রাখুন। জুতোটা ভালো করে নিন, ব্যাস তাহলেই। আর লাঠি অবশ্যই সঙ্গে রাখুন। আর বয়স কম যাদের বলছি, তারা প্রথম দিকে হয়তো খুব তাড়াতাড়ি পারবে, কিন্তু খুব তাড়াতাড়ি করার কোনো প্রয়োজন নেই, ধীরে সুস্থে যাওয়াই ভালো। যাই হোক, এই টিপসগুলো আমি শেয়ার করলাম। টেন্টে থাকার রেট, আপনারা যদি আলাদা করে টেন্ট নেন কিছু বেশি দিতে হয়, নাহলে সরকারি রেট আছে, সেই রেটেই আপনি টেন্ট পাবেন। ঘোড়ার রেট এবং ওই যে পিট্টু ব্যাক বাওয়ার একদম সরকারি রেট, কাউন্টার থেকে নিন, তাহলে ঠকার ভয়টা কিন্তু কম। আলাদা করে টেন্ট নিলে একটু দরদাম করে নেবেন। আর কি বলবো, ঘুরে আসুন, বাবার দর্শন করুন। জয় বাবা অমরনাথ। কর্পূর শুঁকলে শ্বাসকষ্ট কিছুটা লাঘব হয়। আর কোকা 30 তো খাচ্ছেন, হোমিওপ্যাথি ওষুধ। আর যাদের একটু শ্বাসের প্রবলেম আছে বলে মনে করেন, তারা ডায়ামক্স হাফ করে খেতেই পারেন দুবেলায়, যাওয়ার দিন আগে থেকে। তবে এমন কিছু অল্টিটিউড নয়, কাজেই অসুবিধে হওয়ার কথা নয়। আর বিভিন্ন জায়গায় মানে আমাদের ইন্ডিয়ান আর্মি তো আছেই আপনাকে সাহায্য করার জন্য। রাস্তায় প্রচুর জায়গায় অক্সিজেন দেওয়ার ব্যবস্থা আছে। যদি আপনার শ্বাসকষ্ট হয়, নিশ্চয়ই আপনি অক্সিজেন নিতে পারেন, কাজেই কোনো অসুবিধা হবে না। বাবার নাম নিন আর ঘুরে নিন।